আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে আপনাদেরকে আমি চমৎকার একটি বিষয়ে দেখার জন্য নিয়ে এসেছি। আপনারা দেখছেন যে অনেক বড় একটা পানের বর বলা হয়, আসলে পানের জমিকে কিন্তু পানের বর বলা হয়, এবং আমাদের সাথে আছেন এই বরের মালিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আপনার এই যে পানের বর দেখার জন্য আমরা দর্শকদের সাথে নিয়ে এসেছি, আপনি আমাদেরকে একটু পানের বরটা দেখাবেন, এবং মোটামুটি তো মাশাআল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। একটু চলেন আপনি আপনার সঙ্গে বরটা দেখবো, প্লাস একটু কথাও বলবো। তো এটা মোটামুটি কয় শতক জমিতে? এটা 25 শতক জমি। 25 শতক জমি, মোটামুটি অনেক বড় একটা জমি। তার মধ্যে বাদ আছে কিছুটা। আচ্ছা, তো এই যে প্রচন্ড আবহাওয়া গরমের কারণে কোনো মানে ফসলের কোনো ক্ষতি হচ্ছে কি? বা অবশ্যই ক্ষতি হয়েছে। আচ্ছা আচ্ছা, এই গাছগুলো সব সমান হতো। আচ্ছা, পানার চেয়ে বড় হতো। আচ্ছা আচ্ছা, এটা ছোট হইলে অতিরিক্ত খরার কারণে। অতিরিক্ত খরার কারণে গাছের যে মানে বর্ধনশীলতা সেটা কিন্তু মানে একটু হ্যাঁ হ্যাঁ কমে গেছে, একটু কমছে। হ্যাঁ হ্যাঁ। তো এইবারে আসলে পানের দাম কি রকম? তাতে পানের দাম মোটামুটি ভালো। তো আপনি হচ্ছে কি রকম আশা করছেন এই ফসলটা কি কেমন লাভজনক? লাভজনক আছে ফসলটা, প্রচুর লাভজনক আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু যেমনি লাভ আছে তেমনি ব্যয়ও আছে, এর পিছনে ব্যয় খুব। আচ্ছা দর্শক দেখুন, আচ্ছা আমরা দেখে থাকি যে বিশেষ কিছু অঞ্চলে এই পানের চাষটা আসলে তেমন বেশি আগ্রহী না কৃষকরা। এটার কারণটা কেন, মানে একটু বলবেন, মানে এটা কেন হয়ে থাকে? এটার কারণটা হচ্ছে পান চাষে ব্যয় বেশি হয়। এই ব্যয়ের কারণে মানুষ চাষ করতে কম চায়। আচ্ছা, লাভও যেমন ব্যয়ও তেমন। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য সবাই সাহস পায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাছাড়া অনেকেরই অভিজ্ঞতা নাই এই বিষয়টার উপরে। অভিজ্ঞতা চাষ করলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাষ না করলে অভিজ্ঞতা হবে না। আপনি তো পান উঠানো শুরু করে দিয়েছেন। হ্যাঁ, প্রতিদিনই উঠান নাকি 2-3 দিন? না, 2-3 দিন পর পর। আচ্ছা আচ্ছা, 2-3 দিন পর পর কি পরিমাণ পান উঠান? মনে করো 3 দিন পর 4 দিন পর 5,000-6,000 টাকার করে পান বিক্রি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পানগুলো মানে কতদিন বিক্রি হবে এভাবে? এভাবে চলতেই থাকবে। ও আচ্ছা, মোটামুটি কত 1 বছর চলবে? 1 বছর না, 10 বছর 20 বছর চলবে এটা। বাবা, এটা তো মানে বিশাল একটা ব্যাপার। মনে করে এতটুকু উঁচু যখন হবে তখন এই জমিটা পাল্টান লাগবে, অন্য জমি লাগাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে উপরের যে ছাউনি, এই ছাউনিগুলোতেও কি পান চলে যাবে নাকি? না না, উপরে ছাউনির নামবে, নিচে থাকবে। আচ্ছা আচ্ছা। দর্শক, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়ন পরিষদের একটি বিশেষ গ্রামে আমরা এসেছিলাম আজকে এই পানের বর আপনাদেরকে দেখানোর জন্য। অসাধারণ সুন্দর এখানকার যে ফলন হয়েছেন, এবং এখানকার দক্ষ চাষি এবং দক্ষ যিনি মালিক, উনি আসলে অত্যন্ত দক্ষতার সাথে তার এই চাষটাকে, এই পান চাষের যে মানে ফলনটা উনি দেখিয়েছেন, তা সত্যি চমৎকার। আচ্ছা ভাইয়া, আপনারা হচ্ছে মানে এই চাষকে আরো গতিশীল করার জন্য সরকারিভাবে কোনো সহযোগিতা কামনা করেন কি? না, সরকারিভাবে বা আপনারা মনে করেন যে এরকম কোনো সহযোগিতা আসলে হয়তো এই চাষটাকে আরো বাণিজ্যিকভাবে করা যেত, বা আরো বাণিজ্যিকভাবে এগিয়ে নেওয়া যেত? ঘটনা হলো কি, সরকারিভাবে যে কোনো একটা পদ্ধতি নিতে গেলে তাকে তো কিছু ইন্টারেস্ট দিতে হবে। হ্যাঁ, বিনা ইন্টারেস্টে তো টাকা দেবে না। না না না, সেই ইন্টারেস্টটা যদি আমরা বাড়ি থেকে দিতে পারি তাহলে সম্পূর্ণটা আমাদের হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এটাই সমস্যা, না তো অন্য কোনো সমস্যা। আপনার 25 শতক জমিতে পান চাষের জন্য মোটামুটি কত টাকা ইনভেস্ট হয়েছে? এটা হিসাব করলে বহু হবে, তাও আনুমানিক বছরে 2 লাখ পার আসবে। মানে আপনার খরচ খরচা বাদ দিয়ে এ পর্যন্ত আপনি কত টাকা খরচ করেছেন? খরচের সংখ্যাটা তো একবারই হয়। হ্যাঁ হ্যাঁ, বছরে একবার হবে। আচ্ছা, একবার 50 থেকে 60,000, বা প্রথম থুতে হয়েছে 1,30,000 টাকা খরচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি 2 লক্ষ টাকার মতো সব মিলিয়ে 25 শতক জমিতে খরচ হয়েছে। এবং আপনি হচ্ছে পান চাষ করার শুরু থেকে কতদিন পরে পান বিক্রি করা শুরু করেছেন? এটা ভাগ্য মতে হলে 3 মাস পরে পান বিক্রি করা শুরু হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এখন সেটা হলো ভাগ্য মতে হতে হবে।
তো আপনি মোটামুটি বিক্রি করেছেন কত বছর পর, মানে কতদিন আমার পর 6 থেকে? মাস লাগছে। আচ্ছা 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 6 মাস পরে আমি পান ইনশাল্লাহ বিক্রি করা শুরু হয়েছে আচ্ছা আমার। আচ্ছা আলহামদুলিল্লাহ। মোটামুটি আপনি এই যে পান বিক্রি করা শুরু হয়েছে আপনার কতদিন হলো? আমি 3 বছর থেকে পান বিক্রি করতেছি। আচ্ছা আচ্ছা 3 বছর, অর্থাৎ এই যে বরটার এটার বয়স কত? এটা ফুল 4 বছর হবে এবার বৈশাখ মাস আলে। দর্শক দেখুন 4 বছর বয়স হচ্ছে এই পানের বরটি। সত্যি অনেক বেশি চমৎকার। আসলে বাংলাদেশের মাটি যে অনেক বেশি উপযুক্ত বিভিন্ন ফসল উৎপাদনের জন্য, এবং এই যে পানের বরটা আমি আসলে এর আগে অনেক সময় বর দেখেছিলাম, কিন্তু ঠিক এমন নিখুঁতভাবে এবং এত সুন্দর আমি দেখিনি। দেখুন আজকে কিন্তু সকাল থেকে অনেকগুলো পান উঠানো হয়েছে, তাই না? হ্যাঁ। কিন্তু তারপরেও দেখুন আপনি কোনো ঘাটতি পাবেন না, এবং অসাধারণ সুন্দর হয়েছেন। আমাদের যেখান থেকে আপনারা দেখছেন অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাকে ভিডিওটি কেমন লেগেছে। আর এরকম অজানা রহস্য তথ্য এবং বিনোদনমূলক নানান ভিডিও আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।